সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের সুন্দর দিনের জন্য। কল্পনা করুন, একটি বড় প্রতিষ্ঠানের বোর্ডরুমে সিদ্ধান্ত অলরেডি হয়েই গেছে, আগামীকাল সকালেই হাজার হাজার মানুষকে বরখাস্ত করা হবে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, কারণ প্রতিবাদ করা মানেই নিজের অস্তিত্ব হারানো। কিন্তু একজন সাধারণ কর্মী, যার কথা বলারও অধিকার ছিল না, সব ঝুঁকি নিয়ে বোর্ডরুমে ঢুকে সত্যিটা সবাইকে বলে দিলেন, আর পুরো সিদ্ধান্তটাই বদলে গেল। হ্যাঁ, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে ঠিক এমন ঘটনাই ঘটেছিল, তবে বোর্ডরুমে নয়, পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদে। আর সেই সাহসী মানুষটি ছিলেন একজন রানী, যার নাম এস্টের। নমস্কার সবাইকে, প্রেজ দ্য লর্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি যদি বাইবেলের গভীর ও আত্মিক শিক্ষা ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই ধরনের প্রতিটি নতুন প্রচার সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করি ইস্টারের সেই উপবাস আর প্রার্থনার কাহিনী, যা একটা গোটা জাতিকে রক্ষা করেছিল। উপবাসের রানী। যখন ইস্টার রানীর মুকুট নয়, বরং তার উপবাস ও প্রার্থনা একটি সমগ্র জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। আমরা বাইবেল থেকে একটি পদ দেখি, ইস্টার তার 4:16 ঈশ্বরের বাক্য এরূপ বলছে, তখন তুমি গিয়ে সমস্ত যিহুদিকে একত্র করো, আমার নিমিত্তে উপবাস করো, 3 দিবারাত্রি কিছু ভোজন কি পান করিও না, আমিও ওইরূপে উপবাস করিব, পরে বিরুদ্ধভাবে রাজার নিকটে যাইব, যদি আমি বিনষ্ট হই, বিনষ্ট হইব। আমেন। পারস্য সাম্রাজ্যের রাজধানী শোষণে রাজা অহস্যরসের সিংহাসনের পাশে বসেছিলেন এক ইহুদি কন্যা, যার নাম ছিল ইস্টার, যিনি নিজের পরিচয় প্রকাশ না করেই রানী হয়েছিলেন। কিন্তু রাজপ্রাসাদের ভেতরে এক ষড়যন্ত্র জন্ম নিচ্ছিল। রাজার মন্ত্রী হামন মর্দক্ষয়ের প্রতি ক্রোধে সমগ্র ইহুদি জাতিকে ধ্বংস করার এক আদেশ জারি করলেন। এই সংকটের মুহূর্তে ঈশ্বর একজন সাধারণ নারীকে ব্যবহার করলেন উপবাস আর প্রার্থনার মধ্যে দিয়ে। হামন রাজার কাছ থেকে একটি চিরস্থায়ী আদেশ আদায় করলেন, একদিনে সমস্ত ইহুদিকে হত্যা করার, যা আমরা ইস্টের 3:13 দেখতে পাই। এই আদেশ পরিবর্তনযোগ্য ছিল না, কারণ পারস্যের আইন ছিল অপরিবর্তনীয়। মানুষের চোখে এটি ছিল এক নিশ্চিত ধ্বংস, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় এটি ছিল তার মহিমা প্রকাশের এক মঞ্চ। আমরা আত্মিকভাবে প্রকাশ পাই এই বাক্য থেকে, শত্রুর পরিকল্পনা যতই চূড়ান্ত মনে হোক, ঈশ্বরের হাতের কাছে তা কখনোই চূড়ান্ত নয়। ঈশ্বর শত্রুর অমঙ্গলের পরিকল্পনাকে আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনায় রূপান্তর করার ক্ষমতা রাখেন, যা আমরা ইস্টের পুস্তক থেকে দেখতে পাই। এবং মর্দক্ষয় ইস্টারকে বার্তা পাঠালেন, নীরব থাকলে উদ্ধার অন্য কোথাও থেকে আসবে, কিন্তু তিনিও তার পিতৃকুল ধ্বংস হবেন। তারপর সেই বিখ্যাত প্রশ্ন, যা ইস্টের 4:14 লেখা আছে, আর কে জানে এই সময়ের জন্যই তুমি রাজপদ পাইয়াছ কিনা। ইস্টের নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনি চটজলদি সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার আগে তিনি অস্ত্র হিসাবে বেছে নিলেন যুদ্ধের অস্ত্র নয়, বরং উপবাসের। হ্যাঁ প্রিয়জন, ঠিকই শুনছেন আপনারা। ইস্টের একা উপবাস করেননি, তিনি সমস্ত শোষণের ইহুদিদের একত্র হয়ে 3 দিবারাত্র উপবাস করতে বলেছিলেন। এটি ছিল সম্মিলিত, সংকল্পবদ্ধ এবং আত্মত্যাগের প্রার্থনা। তিনি বলেছিলেন, যদি আমি বিনষ্ট হই, বিনষ্ট হইব। অর্থাৎ তিনি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে সমর্পণ করছিলেন। প্রকৃত উপবাস কেবল খাদ্যত্যাগ নয় প্রিয়জন, এটি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করা। হ্যাঁ, আমাদের অনেক ধারণা থাকে যে আমরা যদি উপবাস করি, তার মানে শুধুমাত্র একটা দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা না খেয়ে থাকবো, আর তারপর আমরা প্রার্থনা করে খেয়ে নেব, ব্যাস আমাদের কার্যকর্ম দুটোই সিদ্ধ, ঈশ্বর আমাদের প্রার্থনাতে আমিন দিয়ে দেবেন। আর এই উদ্দেশ্য নিয়ে বহু বিশ্বাসী ভুলভালভাবে উপবাস করে থাকেন। কিন্তু উপবাস শুধুমাত্র না খেয়ে থাকা নয়,
হ্যাঁ, না খেয়ে থাকা তো অবশ্যই, কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকা নয়। এখানে আমরা ইস্টেরকে দেখতে পাচ্ছি যে প্রকৃত উপবাস তিনি কেবল খাদ্যত্যাগ করেননি, বরং তিনি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি আমি বিনষ্ট হই তো বিনষ্ট হইব, কিন্তু আমার সমগ্র জাতি, সমগ্র ইহুদি সমাজ যেন রক্ষা পায়। এবং আমরা ইস্টের তার 6 অধ্যায় 1 পদে ঈশ্বরের অদৃশ্য হস্তক্ষেপের বিবরণ জানতে পারি। সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না। এই একটি নিদ্রাহীন রাত্রি ইতিহাসের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দিল। রাজবৃত্তান্তের বই পড়া হলো, মর্দক্ষয়ের পূর্বের উপকারের কথা স্মরণ হলো এবং হামনের দুষ্ট পরিকল্পনা তারই বিরুদ্ধে ফিরে এলো। ইস্টেরের বইয়ে ঈশ্বরের নাম একবারও লেখা নেই, তবু তার প্রতিটি পাতায় ঈশ্বরের হাতের ছাপ একেবারে স্পষ্ট। এবং ইস্টের সঠিক সময়ে সঠিক প্রজ্ঞায় রাজার সামনে হামনকে উন্মোচিত করলেন। হামন সেই ফাঁসি কাঠে ঝোলানো হলো হামনকে, যা তিনি মদ্যক্ষয়ের জন্য প্রস্তুত করেছিলেন, এবং ইহুদি সমাজ, ইহুদি জাতি রক্ষা পেল। যেদিন ধ্বংসের জন্য নির্ধারিত ছিল সেই দিনই বিজয়ের দিন হয়ে উঠল। আজও পুরিম পর্ব সেই দিনটি স্মরণ করে। ঈশ্বরের শত্রুর নির্ধারিত ধ্বংসের দিনকেও উদ্ধারের দিনে রূপান্তরিত করতে পারেন। এই যে আজকের দিনে এত চার্চ ভাঙচুর, এত কিছু হামলা, অত্যাচার, তাড়না, কি মনে হয় এগুলো সব আমাদের ভেঙে ফেলবার? ঈশ্বর এগুলো আমাকে আপনাকে গেঁথে তোলবার কাজে লাগাচ্ছেন। হ্যাঁ প্রিয়জন, যদি আমরা তার সম্পূর্ণ তার ইচ্ছেতে আমরা যদি সমর্পিত হই এবং আমাদের নিজেদের ইচ্ছে নয়, আমরা নিজেরা কিছুই করতে পারি না, আমরা ধুলি মাত্র, ইহা তাহার স্মরণে আছে, আমরা যদি সমস্ত ভার তার উপরে দিই এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি পথ চলে, ঈশ্বর সমস্ত শত্রুদের অমঙ্গলের পরিকল্পনাকে আমাদের জন্য মঙ্গল স্বরূপ করবেন। যেমনটা আমরা যোসেফের ক্ষেত্রেও দেখতে পাই। যোসেফের ভাইরা তাকে মেরে ফেলবার চেষ্টা করছিল, তাকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু ঈশ্বর সেখান থেকে মঙ্গলের পরিকল্পনা করলেন। পরবর্তীকালে যোসেফের ভাইয়েরা যোসেফের মাধ্যম দিয়ে তারা খাদ্য পেল, আশ্রয় পেল, বিশ্রাম পেল। আমরা যদি জোয়েল পুস্তক 2 অধ্যায় 12-13 পদ দেখি, সেখানে বাক্য বলছে, তোমরা উপবাস, রোদন ও বিলাপের সহিত সমস্ত অন্তঃকরণ দিয়া আমার প্রতি ফিরো। অর্থাৎ উপবাস কেবল একটি রিচুয়ালস নয়, বরং হৃদয় পরিবর্তনের আহ্বান। ঈশ্বর বাহ্যিক নয়, বরং অন্তরের অনুশোচনা চান। তিনি চান আমরা যেন অন্তর থেকে ভালো হয়ে, অন্তর থেকে ক্ষত সারিয়ে, অন্তর থেকে আমরা ঈশ্বরকে ডাকি, কারণ তিনি ভগ্নচূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করেন না। এবং আমরা জোনা পুস্তক থেকেও দেখতে পাই, জোনা তার 3 অধ্যায় 5 পদ বলছে, নীরবী শহরের লোকেরা ঈশ্বরে বিশ্বাস করলো এবং উপবাস ঘোষণা করলো। ছোট থেকে বড় সকলেই চট পরিধান করলো। তো উপবাস একটি সামগ্রিক জাতিকে বিচার থেকে রক্ষা করতে পারে যখন তা প্রকৃত অনুতাপের সাথে যুক্ত হয়। হ্যাঁ, আজকের দিনে আমরাও যদি উপবাস সহকারে খ্রিস্টীয় সমাজে এগিয়ে যাই, খ্রিস্টীয় সমাজের উপরে এই যে তাড়না, এই যে অত্যাচার, বিশ্বাস করি আমরা বাক্য অনুযায়ী খ্রিস্টীয় জাতি, সমাজ তারা রক্ষা পাবে ঈশ্বরের নামে। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনিই বলেছেন আমাদের উপবাস যেন গোপনে হয়, লোক দেখানোর নয়। ইস্টেরও তাই করেছিল, উপবাস করেছিল, নীরবে গোপনে সমর্পিত হয়েছিল নিজে এবং তার জাতিকে সমর্পণ করেছিল ঈশ্বরের চরণে। জাঁকজমক নয়, বরং আন্তরিকতার সঙ্গে ঈশ্বরকে সন্তুষ্ট করা। আমরাও যেন তেমনটা করি, কারণ ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত আছেন। সর্বদা আমরা যেন হৃদয়ের অন্তঃকরণের সঙ্গে তার প্রতি ফিরি। তিনি আমরা ইস্টের রানী থেকে দেখতে পেলাম যে তিনি কিভাবে, যে হামন সেই ফাঁসি কাঠ করেছিল মর্দক্ষয়ের জন্য, সেই দুষ্ট হামন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সে নিজেই সেই ফাঁসি কাঠে ঝুলল। এর দ্বারা প্রমাণিত হয় যে ঈশ্বর তিনি যথাপযুক্ত সময়ে, দেখুন ইতিহাসের বইয়ের পাতা
এতদিন পর্যন্ত উল্টানো হয়নি। রাজা জানতে পারেনি যে মর্দক্ষয় কি মঙ্গল করেছিল এবং হামান কতটা দুষ্ট পরিকল্পনা করেছিল। কিন্তু সেই রাত্রে যখনই তারা উপবাস করলো, তখনই সেই রাত্রে রাজা অস্থির হয়ে উঠল এবং অন্য কোনো বই নয়, বরং সেই রাজ ইতিহাস পুস্তক পড়ার জন্য তার আত্মা চাইল। এটা কি শুধুমাত্র রাজার নিজের ইচ্ছে, যে রাজা নিজেই জানতে চাইলো ইতিহাসের বই পড়বার কথা? কিন্তু না, এটা ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর এইভাবে রাজার চোখ খুলে দিলেন। ঠিক একই রকম ভাবে অনেক আত্মিক চক্ষু অন্ধ হয়ে আছে। অনেকে এই খ্রিস্টতে আসার পরে কি পরিবর্তন মানুষের, তা অনেকে দেখতে চেয়েও দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা যখন উপবাস করি, আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সমর্পিত হই, তখন ঈশ্বরই লোকেদের পথ খুলে দেন, চোখ খুলে দেন এবং তারা দেখতে পায় ঈশ্বর কত কার্যকরী। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট রেখে যান এবং আপনার প্রিয়জন, বন্ধু, খ্রিস্টীয় অন্যান্য ভাই বোনদের সঙ্গে আপনি এই ভিডিওটি শেয়ার করে নিতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 পদে প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন, আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।